আপনারা বলতেছেন পানি ছাড়েন নাই, যদি ছেড়ে না থাকেন বলো, আর যদি মিথ্যা কথা কর তাহলে আপনাদেরকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এই ব্রাহ্মণপাড়াবাসী, এই ফেনীবাসী, এই নোয়াখালীবাসী, আমরা কুমিল্লাবাসী এইরকম বন্যা জীবনে বহু দেখছি। এই বন্যার ভানিরে ডরাই না জিনিস আমরা না। যারা এতদিন ক্ষমতায় আছিল তারা খুব বিকুলে বলছিল, অনেক মুরব্বীরা কইছে এত ভালাইস না, ডায়রিয়া হইতো না, কলেরা হইতো, ওই যেটি কলেরা একবারে শেষ। কয়েকদিন আগে আমাদের আপনি দেখছেন গুমতির পূজারে আমাদের যারা তথাকথিত বন্ধু, যে সমস্ত বন্ধুরা পানি ছেড়ে দিয়ে আমার দেশটাকে ডুবাই দিল। বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে শুধু গুমতির পানি ছাড়ে নাই, সবগুলি নদীর পানি ছেড়ে দিল। ছাড়ছিল কিনা? যারা পানি ছাড়ছেন আপনারা বলতেছেন পানি ছাড়েন নাই, যদি ছেড়ে না থাকেন বলো, আর যদি মিথ্যা কথা কর তাহলে আপনাদেরকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আপনারা একজন লোকের বন্ধুত্ব চায় যাওয়া ঠিক না, এদেশের 18 কোটি মানুষের বন্ধুত্ব চান। তাহলে আপনাদেরকে আমরা খাঁটি বন্ধু মনে করব, আপনারা আমাদেরকে সত্যিকারের বন্ধু হিসাবে পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, দেশ এগিয়ে যাচ্ছে, নতুন আন্দোলন হয়েছে, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি 5 তারিখে। একথা অস্বীকার করার কোনো জো নাই। ঘরের মধ্যে শুইলে শীতকালে 3টা লাগাইতেন, পিছনে দরজাটা খোলা রাখতেন, আর যার ঘরের মধ্যে ঘুম ফাঁকা হেরে কইতেন একটু আওয়াজ খাইলে পর্যন্ত দিতে পারি। সত্যি কথা কি নয়? আল্লাহর গজব থেকে মাফ করছেন আল্লাহ আমাদের ইনশাআল্লাহ। এখন কাজ হলো দেশটাকে গড়া। দেশটাকে যদি গড়া হয় তাইলে এই যে হাজারো মানুষ রক্ত দিল, অসংখ্য মানুষ আহত হইল, এই বিশেষ করে এই আন্দোলনের কারণে কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, নোয়াখালী, ফেনীতে পানি আনলাইল। আন্দোলন না থাকলে, যদি না হইতো তাহলে তারা চেষ্টা করতো কষ্ট মষ্ট করে আস্তে আস্তে পানিটা কম দিয়ে কেমনে খুশি রাখুন যায়। আমি তাদের উদ্দেশ্যে আবারও বলবো, এই ব্রাহ্মণপাড়াবাসী, এই ফেনীবাসী, এই নোয়াখালীবাসী, আমরা কুমিল্লাবাসী এইরকম বন্যা জীবনে বহু দেখছি। এই বন্যার ভানিরে ডরাই না জিনিস আমরা না। আপনারা ভানিটা নিয়ে সাইডা ডল না লাগাইয়া অন্তরটা ঘুরিয়া বন্ধুত্ব নিয়ে আসেন। আমরাও চাই আপনারা আমাদের বন্ধু হন, কেউ চাই না। আমার বক্তব্য শেষ।